ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। আমি কাকেও আর শোনাবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরিন মিন নূরিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদম। কুদরতি সব বললো, হাদি হামিদ আমার যা দিয়েছে কি দিব তার প্রতিদান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদম ওয়া আদাবু বাইনাল মা'i ওয়াত-তিন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। محبت সকল পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আপনাদের আওয়াজে বোঝা যায় আউযু বিল্লাহ পড়লে মনে গুনাহ হয়। এইরকম অবস্থা কেন? আপনারা মগবাজারের আলা হযরতের সন্তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বন্ধু আমি এমন একটা লাভজনক ব্যবসার কথা কি আপনাকে জানাবো না, আপনার উম্মতদেরকে জানাবো না? তুমি কি? হ্যাঁ, লাভজনক ব্যবসায়ী তো দরকার। বলেছি তিজারাতটা কি আমি বলবো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ লাভজনক। কেউ তো ব্যবসা করে লস খায়, কেউ লাভ হয়।
কারো লাভ হয়, কেউ লস হয়ে যায়, তা আপনি যেই ব্যবসা করতে বলবেন এইটাই করব। হ্যাঁ, আমি যেই ব্যবসার কথা বলবো না, এই ব্যবসায় কোনোদিন লস হবে না। আচ্ছা, আল্লাহ যদি কোনো ব্যবসার কথা বলে, এটা লসের কোনো সম্ভাবনা? কেমন কথা! আল্লাহ বলতেছেন যে আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় লস হবে না কোনোদিন, শুধু লাভই হইতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এইটাই তো দরকার, এইটাই তো প্রয়োজন। কারণ আমরা আমার উম্মতেরা ব্যবসায় নামে, কারো লস হয়ে যায়, কারো লাভ হয়ে যায়। আর আপনি বলতেছেন আপনি যে ব্যবসার কথা বলবেন এইটা শুধু লাভই হবে, কোনোদিন লস হবে না। এই ব্যবসাটা কি আপনাদের জানতে মন চায়? কথা হয় না। ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আমার উম্মতদেরকে নিয়ে জানাবো এই ব্যবসায় লস হবে না। শুধু তাই না, লস তো হবেই না বন্ধু। কাটি আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এরা কোনোদিন আযাবে গ্রেফতার হবে না। ব্যবসা লাভও হবে, আবার আযাবও হবে না। আর এক জায়গায় আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এই আমি আগুন তৈরি করছি কাফেরদেরকে জ্বালানোর জন্য, ওই আগুন থেকে তোমরা ঈমানদাররা বাঁচো। তো আমরা কেমনে বাঁচবো? ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। রাস্তায় কয়েন না, জোরে কর। আমি কি পাগলের মতো চিল্লাতে পারবো নাকি? এলে আমার সে অনেক বয়স কম, আমার এখন শুরু তো যাই দেন একটু চলি আর কি, যে মানুষ যেন বুড়া না পায়। এই জন্য এই যে দেখেন না, হ্যাঁ মুজুর কাবলা আমার চিল্লানি দিকে দেখ বেড়া, এত চিল্লায় না। তো ওই যে হুজুরের টাকে বলে হামিদ জামা যা দিয়েছে কাদি তার কি দিব তা। আমি আজকে অনেক দিনের কথা জমাতো, এই 12 বছর 14 বছরের কথা কি 2 ঘন্টা শেষ হইব? এই জন্য আস্তে আস্তে আমি 2-4টা কথা বলবো। আমার ছোট ভাইতে আলোচনা করবেন, আরো আমার আদরের শ্রদ্ধারও বলা যায় আমাদের জাকারিয়া আলম সাহেব ওয়াজ করছে কিনা জানি না, করলে করবেন। আরো অনেক আলেম ওলামা আছে আমাদের ছাত্র, এখন ওরাই এখন বড় বড় আলেম হয়েছে, ওরা 2-4 কথা হয়তো বলবেন। আমি শুধু আজকে আমি এক হিসাবে আজকেই আসছি মদিনা শরীফ থেকে, এক হিসাবে গতকালকে যেহেতু বাসায় ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়েছে, এক হিসাবে আজকে আবার জুমার নামাজে যারা আসছে ওদেরকে 2-4 কথা শোনানো লাগছে। এরপরে আসতে চাইছিলাম না, বৃষ্টি নামছে অনেক, কিন্তু হুজুরে পেছ লেগেছে হামি দামায় যা দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটা ব্যবসার কথা কি জানাবো, যে ব্যবসায় লস হবে না, আর আযাব থেকেও বাঁচতে পারবে। আর কি ব্যবসাটা কি? নবী জানতে চায় ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, কারবার দেন আল্লাহর উপর বিশ্বাস করা, রাসূলের উপর বিশ্বাস করা, আল্লাহকে, এটা বড় ব্যবসা। এই ব্যবসায় কোনো লস, এই ব্যবসায় কোনো লস নাই। আল্লাহ বলতেছেন, ওই আল্লাহ বলতেছেন বন্ধু আপনি তো কষ্ট পান কাফেরদের কারণে,
মুনাফিকদের কারণে, কিন্তু আমি একটু সাহস দেই, দেন তো দেখি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি যত ভালো কিছুই করেন, আপনি তো আমার কথাই বলেন, হ্যাঁ হ্যাঁ আমি তো আপনার ব্যাপারেই বলছি, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি আমার প্রত্যাদেশ ছাড়া কিছুই বলেন না। হ্যাঁ তাই তো। তারপরেও তারা, আমি বলে দিচ্ছি, আর একটু শোনান, আর একটু শোনাই। আমি 21 পারার 19 পৃষ্ঠায় আর একটু জানাইলাম, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। শুধু আমি একা সত্য বলি না, আমার বন্ধুও সত্য হয়। আর একটু বলেন আল্লাহ, আর একটু বলি। মুনাফিকরা সূরা সারতে বলতেছেন কালাতিল আরাবু আমান্না, 26 পারা 16 পৃষ্ঠা, যে এরা ইমানদার। আমি বলতেছি কুল্লাম তো বান্দরেরা একটাও ইমানদার না। এরকম সূরত আসেনি, এই কথা বলে না, আসেনি। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে একটু ভেঙে ভেঙে কথা বলি, যেহেতু আমার মুর্শিদ কেবলার মাঠ, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, যেহেতু আমার আদরের চন্দ্র আলোচনা করেন সারা বাংলাদেশে ঘুরে, আমাদের এখন আস্তে আস্তে বয়স ভাটির দিকে। আমার প্রথম সন্তান হুজুর কেবলার বড় ভাগ্নি যদি প্রথম বছরে আল্লাহ দিতেন, তাইলে আমার নাতি নাতনিরা নানা 1400 বার কইতো, কথা হয় না। কিন্তু আমার তো সেটা হয়নি। 12 বছর পরে আল্লাহ আপনাদের ভাগ্নি দিয়েছেন, এরপরে ভাগ্না দিয়েছেন, এরপরে আর একটা ভাগ্নি আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন, আর একটু বলেন। তা বলতেছি কালাতিল আরাবু আমান্না, একদল মুনাফিক, মদিনা শরীফে, এটা শানে নজরুল আসছে, মদিনা শরীফে নবীজির কদম মোবারকে, মগবাজারের পীর সাহেবের কাছে না, ওলিউল্লাহ আশিকির কাছে না, স্বয়ং রহমাতুল্লিল আলামিনের কাছে রেখে বল, আমরা ইমানদার গো। আল্লাহ কো নো 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 কুল্লাম তুমিনু, আর একটা ইমানদার না, সবগুলা বাটপার। এরকম বাটপার আসেনি, আসেনি সুরতে, কিন্তু ভিতরে বাটপারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদার কেমনে হওয়া যায়। বন্ধু সেটার ব্যাপারেও বলছি, কি ইন্নামাল মুমিনুনা, ইমানদার কারা? নবীকে কারা ইমানদার? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমার উপর ঈমান আনবে, আপনার উপরও ঈমান আনবে। এইটাই শেষ না, কার কি? সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর আপনাকে সন্দেহ করে না, এরা হলো ঈমানদার। কিন্তু পৃথিবীর ইতিহাস প্রমাণ ঈমান আনছে, কালেমা শরীফও তো পড়ছি, কিন্তু বলে নবীজির স্ত্রী আমাদের মায়ের ব্যাপারে ফালতু কথা বলে। মুনাফিক কি ছোট না বড়? আল্লাহ বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন আমার, কিন্তু আমি তেলাওয়াত করব না, আপনি করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম বাবা দোয়া করছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রাসূল আমার বংশে পাঠান যিনি আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন। আর কি কয়, আল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দিবেন মানুষদেরকে, নবীজি কিতাব শিক্ষা দিবেন। অথচ মুনাফিকরা নবী নাকি লেখাপড়া জানতেন না, নাউজুবিল্লাহ জোরে কয় না। তারা তাফসীর করে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটা আমার বলতে সাহস হচ্ছে না, কেমনে বলি এই কথা। হ্যাঁ, নবীজির ব্যাপারে তাদের তাফসীর না, তাদের মন গড়া শয়তানি। তারা বলতেছেন নবী আপনাকে গুমরাহির মধ্যে পেয়েছি, এরপরে আমি হেদায়াত দিয়েছি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠায় বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আপনাকে আমি সত্য সহ হেদায়াত দিয়েই, আসার আগে বলতেছেন হেদায়াত দিয়েই, হেদায়াত সহ আমি আপনাকে সত্য সহ আপনাকে আমি প্রেরণ করেছি।
এরপর আগের আয়াতে কল ইউরিদুনা লিইউতফিউ, আমার নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এই নূর হলো আমার নূরের নবী, এই নূর হলো আমার নূরের নবী। কয় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আমার নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কিন্তু কি জানি এরপরে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যেই নূরকে নিভিয়ে দিতে চায় এইটাকে আমি আরো চমৎকার বলন্দ করব, আরো সুন্দর করে রূপদান করব। যদিও ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের এটা পছন্দ না, কিন্তু মুনাফিকদের পছন্দ না হইল আমি আল্লাহর কিছু আসে যায় না। আমি আমার নূরকে আমি আরো সুন্দর রূপে রূপান্তরিত করে দেখাবই দেখাবো। কারার জায়গায় বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্ববর্তী সম্মান ইজ্জত তাজিম তাকরিমের চেয়ে পরবর্তী ইজ্জত সম্মান তাজিম তাকরিম আরো বাড়তেই থাকবে। এই জন্য সেই দিন পৃথিবীর অন্যতম সংস্থা নাসা, সেই নাসা যারা চাঁদে লোক পাঠায়, যারা গত 2 মাস না 3 মাস আগে 400 কিলোমিটার উপরের থেকে পৃথিবীর ছবি তুলতে গিয়ে দেখতেছেন খানায় কাবায় আলো জ্বলে, মদিনাতুল মুনাওয়ারায় আলো ঝলমল করে। সেই নাসা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আমরা বাংলাদেশের মানুষ জানি কি জানি না, আমরা জানি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা আছে, ফরিদপুর জেলা আছে, শরীয়তপুর আছে, মানিকগঞ্জ আছে, ভোলা আছে, গোপালগঞ্জ আছে, সিরাজগঞ্জ আছে, হ্যাঁ এইভাবে নাটোর আছে, বগুড়া আছে, রাজশাহী, কত দেশ কত জেলা আছে। বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করে জানালেন, ও বাংলাদেশের মানুষ জানো বাংলাদেশের আবহাওয়া বাতাস কোন জায়গাটা শ্রেষ্ঠ? আপনারা কি জানেন? জানেন না? না, বাংলাদেশের সবচেয়ে যেই জেলার বাতাস চমৎকার পৃথিবীর আচ্ছা, কোন জেলার বাতাস সবচেয়ে মনোরম এবং চমৎকার শরীরের জন্য? তো বাংলাদেশের বিজ্ঞানীরা বলতেছেন ওই জায়গাটা সবচেয়ে সুন্দর বাতাস, যেখানে একটু আগে দাদা গজল গেয়েছেন, ডুবাও কিংবা আমার কি জানি বললো কি পার করো ডুবাই আমারও ভুইল না ডুবাই আমারও ভুইল না। ওনার নাতি শাহ মখদুম রুকুশ রহমতুল্লাহি আলাই কারবারটা দেখেন, যিনি ওলিদের ওলি, তার নাতি যেই জায়গায় শোয়া, বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন রাজশাহীর বাতাস বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বাতাস। ওলিদের সম্মান কেমনে কমাবি তোরা বেটা ব্যাককল। এখন নাসা যারা চাঁদে লোক পাঠায়, এরা বলল আমরা সারা পৃথিবী, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, ইতালি, ফ্রান্স, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান সহ আমরা সারা বিশ্বের বাতাস গবেষণা করেছি। এখন গবেষণা করে কি পেয়েছেন? নাসা কি পেয়েছেন? আমরা মুসলমান হই বা না হই, ইমান আনি বা না আনি, আমরা তোমাদেরকে গবেষণার রেজাল্ট জানিয়ে দিলাম। কি জানাচ্ছেন আপনি? জানাইলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাতাস হলো মুসলমানদের নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত জাহানের নবী, যার ব্যাপারে তাফসিরে মারিফুল কোরআন হারামাইন শরীফাইনের টাকা দিয়া যেইটাকে ছাপানো হয়েছে, পুরান মসজিদগুলায় মাগনা দেওয়া আছে, ওইটার মধ্যে লেখা, ওইটার মধ্যে সৌদি আরবের সরকার ফাহাদ ছিল, বাদশাহ ফাহাদ লেখাইছেন, লিখে দাও সারা বিশ্বের সমস্ত মাখলুকাতের জ্ঞান একসাথ করলে যা হবে, নূরের নবীর জ্ঞান একাই সবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি তো একটু সুর দিয়েই কথা বলি, সুর দিয়ে তো সারা জীবন করলামই, দেখলাম তো বেসুরের দাই চলে। কি দাদা কথা কথা আব্দুল আলিম গান গাইছে, আব্বাস উদ্দিন গান গাইলো কত সুন্দর। নদীর কুল নাই কিনার নাই রে, দেখনিয়া এটা শোনে না, আব্দুল আলিম কইল দুয়ারে আইসাছে পালকি নাইরি কাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে, এটা শোনে না। লেখলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই। কত সুন্দর সুর, এটা শোনে না। শোনে কোন টাকা মেলায় যাই রে, কথা কয় না। নাউজুবিল্লাহ, আসতে কম। এই জন্য আজকে একটু বেসুরেই কথা কয়ে। আব্বা জানদারে আমার অল্প হচ্ছে দুই চারটা কথা, যেহেতু আমি মুরব্বীর খাতায় আমার নাম চলে গেছে, এই জন্য দুই চারটা মুরব্বী আনার কথা বইলা আমার ছোট ভাইরে ফলকটা দিয়ে আমি ইনশাল্লাহ চলে যাব। এক গজলে 1 লাখ, বেশি বেশি চাই নাই তো, দাম আছে। এক গজলে আমি বেশি পেয়েছি, বেশি পেয়েছি। আমার হুজুরের ভাগনারা, একজনের নাম আলামিন উত্তর খানবাড়ি, একজনের নাম শমশেদ আশিকি হাজারিবাগ কালসের দোকান, আর একজনের নাম সুজন আশিকি, তার বাড়ি হলো নরসিংদী। মদিনা শরীফ এই রমজানের আগের রমজান আমার বাপেও ছিল সাথে। আমারে বলতেছেন যদি আমার নাম গজলে দেয় কি হবে? শমশেদ আশিকি কাকা এক, আমি মনে করছি 1000। আমি 1000 টাকা তোর নাম দিন, বলে অলি আল্লাহর নাম ওই সবার লেহিনা সহসা বুঝা শুনিয়া অলি আল্লাহ কই, কথা পায় না। তুই তোর নাম দিব না, 1000 না তো, এক আঙ্গুলে 1 টাকা তো হয়, আবার 1 কোটি, কথা পায় না। আমি 1 লাখ দিব। আলামিন আশিকি বাজান যদি আমার নামও দেন আমিও 1 লাখ দিব। সুজন আশিকিকে বাজান আমি 7টা জানালার গ্রিল দিব, একটা গ্রিল বানাইতে 7000 টাকা লাগে, তাহলে 35। বেশি কই নাই, 1 গজলে 2,35,000। চিন্তা করলাম যে তাহার দরকার দাদা, তাহার দরকার অগর নাম দিয়ে আবার চিন্তায় পড়ে গেছি। ওরা হলো সাধারণ পাগল মানুষ, কে কোন কথা কয়, পরে হঠাৎ করে মনে হয়েছে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। যাক উনি শ্রেষ্ঠ সাহাবী, এরা তো সাহাবী না উম্মত। পরে আমি দিছি নাম, আমি কে দেখিস বাড়ি যাওয়ার সাথে সাথে টাকা যেন পেয়ে যাই, মাদ্রাসার 8 তলার কাজ চলতেছে, টাকা লাগবো, ওয়াদা ওয়াদা, খুব খুশি, হ্যাঁ নাম দিয়া দিব, হ্যাঁ যুক্তি আছে। আপনি তো মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, আপনি মইরা গেল আপনার স্মরণ থাকবে, কিন্তু আমাকে মইরা দেওয়ার পরে পরশু দিন আমার কথা কেউ মনেও করবো না। এই গজলের নামটা ঢুকাইলে যে অন্তত এই শমশেদ কেলা, কথা কয় না। আমি লিখলাম আলামিন শমশেদ সুজন আরো অনেক জনে, মসজিদে কোবায় তারাবি পড়লাম, পড়লো বিদায় দিনে। এরপরে কি নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির চোখ দিয়ে পানি ঝরে, গোলাম মোহাম্মদ আছে একজন
মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা দেখলে একবার। এই গজলের মধ্যে এখন নাম দিয়ে দিছি, তাও কইছে কয়ে গজল কইয়ের, আমি কইছি এক গজলে 1 লাখ। যেহেতু এক গজলে আমার তো সাহস বাড়ছে, এক গজলে 2,35,000 যেহেতু দিছে, তো 1 লাখ তো বেশি কই নাই। মারহাবা কোন মিয়া। জানেন আল্লাহর হাবিবের শান, এক পাগলায় দোয়া করতেছে আমারে মিজানুর রহমান চৌধুরীর মতো শিল্পপতি বানাও। আল্লাহ কয় কি হয়, আর একজন কইতেছে, আর একজন কইতেছে না, এই রোসাই না কি চাস তুই? আমি ঢাকার মধ্যে মোটামুটি বেশি না হইল 12 তলার একটা বিল্ডিং দাও। আল্লাহ কয় কি, এই যে একটু আগে ফুসুর 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 করে তাই বলল, কথা কয় না কি মানে আর কাঁদতেছে আর কইতেছে আর মনের কথা। অনেকদিন পর দেখা হয়েছে তো, এইরকম কিছু পাগল আল্লাহর কাছে দোয়া করতেছে। 1 লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষ, কেউ বলতেছেন আমার বাড়িটা একতলা বিল্ডিং করতে চাই। আল্লাহ শুনতেও পারে না শুনতেও পারে। আর একটা লোক তিনি শুধু কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। 1 লক্ষ মানুষ দোয়া করে আমার একখানি জমির মালিক বানাও, আমাকে আমেরিকার, আমাকে মায়া আমেরিকা বিয়ে দিছি। মারহাবা পা আইছেন এই বিয়ে বাড়ির মানুষ, এই লাইভ দেখা দাও, আমরা সবাই এক জায়গায় আছি। আমাকে মায়া আমেরিকা বিয়ে দিছি। আমিন পা বাজারে আমার 1 লক্ষ মানুষ 1 লক্ষ রকম জিনিস চায়। আল্লাহকে দিতেও পারি নাও দিতে পারি। আর একটা লোক শুধু একবার বলছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলায় কিছুই চায় না, শুধু কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহকে জিবরাইল তুমি সহ সকলেই সাক্ষী হয়ে যাও, এই পাগলায় কিছুই চায় না, শুধু আমার নবীকে চায়। 1 লক্ষ মানুষ সবাই মিলে যা চেয়েছে ওর একবার দুরুদের বরকতে আমি আল্লাহ ওরে সব দিয়ে দিলাম। রাখ দেশ লাভ দেয়া কোন দিকে যাস, এরকম মামা বাবা কি ভাই জানো। আহা আমার এই দরবার এমন এক দরবার, কাটিগ্রাম বাড়ি, কাটিগ্রাম আপনার মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নই নাকি কাটিগ্রাম, হ্যাঁ বাকের বাগ আটিগ্রাম। তার চোখের মধ্যে এই যে বাঁশের ঝাড়, এই বাঁশের ঝাড়ের মধ্যে জিকির করতে করতে সকালের তালিমে বাঁশের ঝাড়ের মধ্যে চলে গেলেন। তার চোখের ভিতর দিয়া কঞ্চি, বোঝেন কিনা কঞ্চি ঢুকলো, সে শুধু জিকিরই করতেছে। এটা সেই দরবার। এই জন্য আমি গত 10/5/2026 6:44 আমার মক্কা মদিনায় ঘুম আসতেছে না, কলম নিয়ে বসে গেলাম। কলম নিয়ে বসে ডায়েরিটা গাড়িতে নিয়ে আসো, কলম দিয়া আমি একটু লেখলাম। কি জানো সূর্য জানো, কই সূর্য জানো কি রে, শুদ্ধ বলে গেলাম। দিদারের আশা করো রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন দেখিবা,
দিদার হয়ে যাবে। মারহাবা কয় না। রওজা শরীফ দেখো, মদিনা ধ্যানে রাখো। রওজা শরীফ দেখো, মদিনা ধ্যানে রাখো। দিদারের আশা করো, রাত দিন দেখিবা। দিদার হয়ে যাবে দেখিবা, দিদার হয়ে যাবে। রাজিনী কইতে, এই যে গত মাসের 10 তারিখে আমি মক্কা শরীফ মনে হয় 6:44 এশাকের আশায় বসে আছি। এশাক করছি কিন্তু চোখে ঘুম ধরতেছে না। হঠাৎ করে মনে হইছে একবার দুরুদে নাকি লক্ষ মানুষের দোয়ার সমান হয়ে যায়। তা আমার কাজ আমি শুরু করছি। তা মনটা বলতেছে এই মুহূর্তে লেখো। গত মাসের 10 তারিখে 6:44 আমি লেখলাম, বলো হুজুর রওজা শরীফ দেখবো। আমি কোথায় দেখবো? আমার তো টাকা নাই, আমার তো টাকা নাই, আমি যাইতে তো পারি নাই। বাজারে এখন রওজা শরীফের ক্যালেন্ডার 6 লাখ। আপনি কালকে সকালে একটা কিনে ফেলবেন, কিনে আগামীকাল তাহাজ্জুদের সময় রওজা শরীফটা সামনে নিয়ে আমার এই গজলটা মিলাবেন আর কানবেন। রওজা শরীফ দেখো, মদিনা ধ্যানে রাখো। রওজা শরীফ দেখো, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি। আপনি যখন একা বলবেন তখন আপনি আপনার অন্তরকে বলবেন, কোন দিকে খেয়াল করিস না, রওজা শরীফের দিকে খেয়াল কর। রওজা শরীফ দেখো, মদিনা ধ্যানে রাখো। রওজা দেখো, ও দিদারের আশা করো, রাত দিন দেখিবা। দিদার হয়ে যাবে একদিন দেখিবা। দিদার হয়ে যাবে। নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে যাবে না কোনো দিন। নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে যাবে না কোনো দিন। যদি দিদার হয়ে যায়, যদি তোমার মনে চায়, যদি দিদার হয়ে যায়, যদি তোমার আমাকে দোয়া কইরো, সেই দিন দেখিবা। দিদার হয়ে যাবে রওজা শরীফ দেখো, মদিনা ধ্যানে রাখো। রওজা শরীফ দেখো, মদিনা ও দিদারের আশা করো, রাত দিন দেখিবা। দিদার হয়ে যাবে একদিন দিদার হয়ে যাবে। মদিনায় যাইও, নিয়তটা করিও, সুপারিশ করিবেন নবী শেষ দিন। রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে, রওজার লিখা স্বর্ণাক্ষরে হাজিদের চোখে পড়ে সারাদিন। মনজার কবরি অজাবত লাহু সাফাতি।